This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নেতাজি ইন্ডোরে ভুয়ো ভোটার সম্পর্কে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু একই এপিক নাম্বারে বাংলা এবং ভিন রাজ্যে আলাদা আলাদা নামের দুজন ভোটার রয়েছে। হ্যাঁ, ঠিক এমনই আজব কাণ্ড কারখানা কিন্তু সামনে এনেছিলাম আমরা TV9 বাংলা। পর্দাফাশ করেছি এপিক নাম্বারের কারচুপির। দেখুন কিভাবে আমাদের প্রতিনিধিরা তারা খুঁজে বের করেছিলেন সেই সমস্ত ভোটারদের যাদের এপিক নাম্বারে ভিন রাজ্যে অন্য নামের ভোটার রয়েছে। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন, হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে। শুনলেন তো, তৃণমূল সুপ্রিমো বলছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এপিক নম্বরে ভুরি ভুরি গরমিল হয়েছে। এপিক নম্বরে কারচুপি, TV9 বাংলায় পর্দাফাশ। আমরা TV9 বাংলায় এই গরমিলের তথ্য সবার আগে সামনে আনি। আমাদের দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধি রূপক সরকার খুঁজে বের করেন গঙ্গারামপুরের একাধিক ভোটারকে যাদের এপিক নম্বরে গুজরাটেও ভিন্ন নামে ভোটার কার্ড রয়েছে। গঙ্গারামপুর থানার এই নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর, নাগন সহ আরও কিছু এলাকায় এমন ঘটনা কিন্তু সামনে এসেছে, যেখানে একই ভোটার কার্ডের নাম্বার দিয়ে অন্য কোনো ভোটার কার্ড তৈরি রয়েছে, কোথাও গুজরাট, কোথাও আহমেদাবাদ। বিষয়টি জানার পর থেকে কিন্তু চিন্তিত এই এলাকার মানুষ এবং যাদের এই ভোটার কার্ড রয়েছে তারা মূলত। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন এমনই কয়েকজন ভোটার ও তাঁদের পরিবারের সঙ্গে। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুরের বাসিন্দা শাহিন আলম, পেশায় তিনি স্কুল শিক্ষক। শুনুন তাঁর অভিজ্ঞতা। আমি আমার ভোটার কার্ডটাকে একটু অনলাইনে চেক করতে যাই। চেক করতে গিয়ে দেখি একটা অবাক কাণ্ড কি, যে আমার নামেই আরেকজন আছে, যেটা হচ্ছে আহমেদাবাদ গুজরাটের আয়ুব খান পাঠান নামে। ওই একই গ্রাম পঞ্চায়েতের নাগনের বাসিন্দা তসলিম মিয়া, পেশায় সরকারি কর্মী। বর্তমানে তিনি মালদায় কর্মরত। দেখুন ভোটার কার্ডের গরমিল নিয়ে তাঁর পরিবার কতটা দুশ্চিন্তায়। নিশ্চয়ই একটা আতঙ্ক থাকবেই, কারণ একই নামে দুটো আইডেন্টি কার্ড হলে কোনো ঝামেলাও হতে পারে। আর বিশেষ করে ছেলেরা আমার সার্ভিস করে একটা ছোটোখাটো সমস্যার মধ্যে আছে, একটা চিন্তা। এপিক নম্বরে কারচুপি, TV9 বাংলায় পর্দাফাশ। শুধু গঙ্গারামপুরই নয়, তৃণমূল নেত্রী মুর্শিদাবাদের রানীনগরের কথা উল্লেখ করেন। আমাদের মুর্শিদাবাদের প্রতিনিধি কৌশিক ঘোষ এপিক নম্বরের ঘোলাজলের খবর সোমবারই আপনাদের সামনে তুলে ধরেন। রানীনগর বিধানসভার আমিরাবাদ গ্রাম, এই গ্রামের 10 থেকে 12 জন এমন ব্যক্তি রয়েছে যাদের ভোটার কার্ডের এপিক নম্বরের সাথে ম্যাচ করছে অন্য রাজ্যের ভোটার কার্ড, এবং সেই নিয়ে হতবাক গ্রামবাসী। গ্রামের খেটে খাওয়া মানুষের এইসব সম্পর্কে কোনোদিন ধারণা ছিল না। তারা কোনো মাধ্যমে জানতে পারে, তারপর একের পর এক নাম সার্চ করে দেখতে পায় যে এই একই এপিক নাম্বারে অন্য রাজ্যেও সেই ভোটার তালিকায় নাম রয়েছে। মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের ভোটার গোলাম মাসুম, তার ভোটার কার্ডের এপিক নম্বর আর হরিয়ানার ভোটার তালিকায় নাম থাকা অন্য ব্যক্তির এপিক নম্বর একই। কিভাবে সম্ভব? তাহলে কি মুর্শিদাবাদেও ভুয়ো ভোটার? গোলাম মাসুমের দাবি, তিনি কোনোদিন রাজ্যের বাইরেই যাননি। শুধু গোলাম মাসুম নয়, রানীনগরে এরকম 15-র বেশি ভোটার রয়েছেন যাদের এপিক নম্বরের সঙ্গে হরিয়ানার ভিন নামের ভোটারের এপিক নম্বর মিলে যাচ্ছে। আমরা খুঁজে বের করি এমনই সব ভোটারদের। সেম নাম্বার অন্য একটা স্টেটের সঙ্গে, অন্য একটা রাজ্যের সঙ্গে, অন্য একটা মানুষের সঙ্গে একই নাম্বার সেম নাম্বার হয়ে গেছে। এই রকম সমস্যা শুধুমাত্র আমিরাবাদ বুথেই নাই করে আমি যতটুকু দেখেছি প্রায় 14 থেকে 22 জন ব্যক্তি। আমার সমস্যা হয়েছে এক নম্বরে দুটো নাম্বার। কোথায় কোথায়? হরিয়ানাতে আছে। আমাদের তুলে ধরা প্রতিবেদনেই শিলমোহর দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন কমিশনকে সঙ্গে নিয়ে চক্রান্ত করছে বিজেপি। আবার বিজেপি বলছে তৃণমূলের ষড়যন্ত্র। ভোটার লিস্ট নিয়ে শাসক বিরোধীদের দোষারোপ, পাল্টা দোষারোপ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। রূপক সরকার ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।